ঠিক আছে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো বাবারা। তো এইচএসসি ব্যাচ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গিয়েছে। তো যেমনই দিয়েছো না কেন খুবই ভালো দিয়েছো। পরীক্ষা যেমনই হোক তুমি একটা শান্তিতে ঘুম দাও, ঘুম দিয়ে ওঠো, দেন তুমি নেক্সট পড়াটা আগাও। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলায়ে কিন্তু তোমার A+টা কাভার করবে। এই দুইটা মিলাই তুমি যদি টোটাল 160 মার্ক তুলতে পারো তোমার কিন্তু A+ হয়ে যাবে। ঠিক আছে, এবং আমার মতে যেটা মনে হয় আমার কাছে যে বাংলা দ্বিতীয় পত্রের নাম্বার তোলাটা অনেক ইজি। বাংলা প্রথম পত্রের সৃজনশীলে এমন কিছু হয় যে অনেক যে নাম্বার কম বেশি হইতে পারে, MCQ তো অনেক জায়গায়, বাট বাংলা প্রথম পত্রের চাইতে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু নাম্বার তোলাটা অনেক ইজি। কিভাবে ইজি আমি একটু তোমাদের বোঝাই। আমি সেই জিনিসটাই বোঝাবো। সাজেশন মানে তোমাকে একটা উপদেশ দেওয়া, একটা ফরম্যাট দেওয়া। এই পিডিএফ তোমরা দেখবা যে এখানে অনেক কিছু সাজেশন আনছি যেখান থেকে আসার মতো, জাস্ট তোমরা শুনতে থাকো। পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব আশা করি। ঠিক আছে, খুব সুন্দর একটা ছবি দিছে। এই দেখো, ব্যাকরণ অংশ আছে আমাদের 30 মার্ক আর নির্মিতি অংশ আছে 70 মার্ক। তো এই নির্মিতি অংশ 70 মার্কের মধ্যেও কিন্তু তুমি অ্যাটলিস্ট 5 মার্ক হইলেও বা 10 মার্ক হইলেও কমন তুলতে পারো। তোমাকে সবসময় আনসার করতে হবে যেগুলোতে সলিড নাম্বার আছে, যে 5-এ 5, একটা ভুল গেলে 0, যে আর একটা ভুল ঠিক হইলে একেবারে 1-এ 1, এরকম নাম্বারগুলো তুমি টাচ করবে। দেখো 30 মার্কের মধ্যে কি আছে, উচ্চারণের নিয়ম আছে। এই প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু অথবা বলে একটা পার্ট থাকে। ঠিক আছে, কোথায় কোনটা তোমার জন্য আনসার করা উচিত আমি তোমাকে সেটা বলতেছি। উচ্চারণের নিয়ম দিয়ে একটা প্রশ্ন আসবে, আর অথবা দিয়ে তোমার 5টা উচ্চারণ লিখতে বলবে। কি লিখতে বলবে? উচ্চারণ লিখতে বলবে। আচ্ছা, বাংলা বানানের নিয়ম দিয়ে একটা কোশ্চেন আসবে যে 5টি নিয়ম লিখো, আর সেখান থেকে বানান নির্ণয় করতে বলবে। ঠিক আছে, বানান দিয়ে 5টা শব্দ দিয়ে দিবে, সেটা তুমি বানান বের করবা, এমন একটা ব্যাপার। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এইখানে একটা লাইন থাকে বা প্রশ্ন থাকে। আর একটা অথবাতে থাকে যে পদ আইডেন্টিফিকেশন, বা বলে ব্যাকরণিক শব্দগুলো আইডেন্টিফাই করো, আন্ডারলাইন করা থাকে, সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে বলা হয়। একটা উপসর্গ থেকে কোশ্চেন থাকে, আর সমাস থাকে, সমাস থেকেও একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু অথবা দিয়ে তোমাকে অবশ্যই থাকবে 5টা সমাস দিবে এবং বলবে সমাস নির্ণয় করো। যে প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, দেন সমাসের নাম, এই 3টা কলামে কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, বাক্যতত্ত্ব, এই বাক্যতত্ত্বে একটা বাক্য দিয়ে প্রশ্ন আসতে পারে যে বাক্য কাকে বলে, অর্থভেদে বাক্য কত প্রকার, হাবিজাবি কোশ্চেন আসতে পারে। অথবা দিয়ে বাক্য রূপান্তর আসতে পারে। কি আসতে পারে বাবারা? বাক্য রূপান্তর আসতে পারে না, এগুলো আসবেই। হ্যাঁ, আচ্ছা, বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ দিয়ে একটা বাক্য থাকে, আবার 5টা আলাদা বাক্য দেওয়া থাকে। এইটাই একই জিনিসকে 2টা অথবা দিয়ে আসে। ঠিক আছে, ওকে। আর এইখানে পারিভাষিক শব্দের সাথে আসে অনুবাদ, দিনলিপির সাথে প্রতিবেদন, এইগুলা হাবিজাবি। এখন আসো, তুমি আনসার করবা এইখানে উচ্চারণের নিয়ম যদি মনে হয় আনসার করতে করো, বাট আমি তোমাকে যেগুলো আনসার করতে বলবো সেগুলা মানে অ্যাকচুয়ালি করা উচিত। করলে তোমার জন্য তোমার টাইমটা সেভ হবে। টাইমটা সেভ হইলে তুমি নাম্বারটাও ক্যারি করা ইজি হবে। ম্যাথের মতো নাম্বার, যে না 5টা দিছে 5-এ 5 নাম্বার। ঠিক আছে, তো জিনিসটা এমন, তুমি এইখানে অথবা যে উচ্চারণ থাকবে সেই উচ্চারণটা আনসার করবা। অথবা যে বানানটা থাকবে, 5টা শব্দ দেওয়া থাকবে, বানান নির্ণয় করা, সেইটা আনসার করবা। বাক্য দিয়ে যে দাগ দেওয়া থাকে 5টা, বাক্য দিয়ে যে পদ নির্ণয় করো বা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, এই পদ নির্ণয় করোটা আনসার করবা। সমাস 5টা নির্ণয় করতে হয়, ব্যাস বাক্য দিয়ে দেন সমাস নির্ণয় করতে হয়। ওরা 5টা শব্দ দেয়, তুমি ব্যাস বাক্য দেন পদ, যা সমাসের নাম কি, উপপদ, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব, এইগুলা নির্ণয় করবা। এইটা তুমি আনসার করবা। বাক্য রূপান্তরটা তুমি আনসার করবা। এখানে অপপ্রয়োগ যেটা, ওই যে বিরাট গরু ছাগলের হাট বসেছে মাঠে, বিরাট গরু ছাগল বা বিরাট মাঠে, এই জিনিসটা আছে না অপপ্রয়োগ, এইটা তুমি আনসার করবা। বুঝতে পেরেছো? ওকে, এরপরে আসো পারিভাষিক শব্দ আর অনুবাদ। এটার মধ্যে আমি তোমাকে বলবো পারিভাষিক শব্দটা আনসার করতে। দিনলিপি, প্রতিবেদন, যে দিনলিপি লিখতে চাও লিখবা, সমস্যা নাই, ওইটা কোনো ইস্যু না, তবে প্রতিবেদনটা আনসার করা বেটার। সংবাদ প্রতিবেদন আছে, আনুষ্ঠানিক প্রতিবেদন আছে। ঠিক আছে,
ইমেইল, আবেদনপত্র দুইটাই ছোট করে লেখা। দুইটা যদি ছোট লেখা হয় তুমি আনসার করবা, আমি বলবো আবেদনপত্রটা আনসার করতে, এবং ম্যাক্সিমাম মানুষ আবেদনপত্রটাই আনসার করে। যদি কেউ মনে চাও যে ইউনিক করতে, যে না ইউনিক করলে টিচার বেশি নাম্বার দেবে, এটা টিচারের উপর ভ্যারি করে যে কোন টিচারটা কেমনভাবে তোমাকে নাম্বারটা দিবে, তুমি ইমেইল লিখতে পারো, এটা ইটস আপ টু ইউ। এইখানে আমি বলবো যে তুমি যদি আনসার করা বেটার, তোমার সময়টা সেভ হবে, প্লাস হচ্ছে তোমার নাম্বারটা বেশি পাওয়া যায় সারাংশ সারমর্ম আনসার করলে। কিন্তু সারাংশ সারমর্ম তখনই আনসার করবা যখনই তোমার কাছে এটা কমন পড়ছে, যে মনে হচ্ছে যে না এই গল্প বা এই কবিতার সারাংশ বা সারমর্ম এইটাই হবে, তখনই তুমি লিখবা। অনেক সময় প্রশ্ন দেখে কনফিউশনে পড়ে যাও যে কোন বিষয় লিখতে বলছে, যে টাকার উপরে লিখবো না সময়ের উপরে লিখবো, নাকি হচ্ছে পরিশ্রমের উপরে সারাংশ সারমর্ম লিখতে বলছে, কি জিনিসটা বুঝাইতেছে, মূল ভাবটা যদি বুঝতে না পারো তোমার আনসার করার দরকার নেই, তুমি ভাব সম্প্রসারণটা আনসার করবা। ঠিক আছে? সংলাপ আর ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প তো তুমি জানো, কমপ্লিটিং স্টোরি, ইংলিশ সেকেন্ড পেপারে তুমি এর আগে লিখে আসছো, তো একই জিনিস। তবে আমি বলবো সংলাপটা আনসার করতে, সংলাপ আনসার করবা। কি আনসার করবা? সংলাপ। আর প্রবন্ধ রচনা তো আনসার করতেই হবে। আচ্ছা গেল, এইগুলা গেল। এইগুলো আনসার করলে কি হবে, তোমার টাইমটাও সেভ হবে এবং নাম্বারটাও বেশি পাবা। এখন আসো আমি তোমাকে প্রতিবেদনের কথা বলি, আবেদনপত্র, এইগুলা লিখতে গেলে আমার কাছে খাতা আছে। মনে করো এই যে খাতাটার ঠিক এমন হবে, যদি প্রতিবেদন বলো, আবেদনপত্র বলো, এইগুলা লেখার ক্ষেত্রে বা সংলাপের ক্ষেত্রেও তোমার খাতাটা হইতে হবে এমন যেন এই পিঠ লেখার পরে এই পিঠ, খাতাটা এইভাবে খুললে যেন দেখা যায়। এমন তুমি লিখবা না, তুমি এমন লিখবা না যে তোমার মনে হচ্ছে যে এই পাশে লিখে ফেলছো, লেখার পরে এই পৃষ্ঠায় উল্টাতে হয়েছে, এমন যেন না হয়। খাতাটা হবে এমন, এই যে এমন হবে, খাতাটা এমন হবে যে এই পাশে লিখবো, এই পাশে লিখবো, এইভাবে তোমাকে লেখাটা লিখতে হবে। ঠিক আছে? এখন আসো প্রতিবেদন, তারপরে ভাব সম্প্রসারণ, সংলাপ। আমি যেটা প্রিপেয়ার করি অ্যাটলিস্ট 2 থেকে 2.5 পেজ লিখতে। হ্যাঁ, অনেকে বলে পেজ গুনে নাম্বার, না আসলে পেজ গুনে নাম্বারটা না, ওইটা পেজ গুনে নাম্বার বলাও ঠিক না। তোমার লেখাটা ভালো হইতে হবে, লেখার কন্টেন্ট ভালো হইতে হবে। তো বাংলাতে কিন্তু হাতের লেখা একটু হলেও ম্যাটার করে। তুমি চেষ্টা করবা কাটাকাটি কম করতে এবং হাতের লেখাটা খুব সুন্দর করে লিখতে। ঠিক আছে? 2 থেকে 2.5 পেজ প্রতিবেদন, আবেদনপত্র 2.5 পেজ লেখার দরকার নাই। আবেদনপত্র তুমি 1 পেজ লিখলে বেটার হয়, বা সর্বোচ্চ গেলে 1.5 পেজ। আবেদনপত্র সর্বোচ্চ গেলে 1.5 পেজ, যে এই পিঠ 1.5 পেজ। ঠিক আছে? আর 1 পেজে লিখলেই বেটার হয় আবেদনপত্রটা। ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, সংলাপ 2 থেকে 2.5 পেজ। এই সংলাপ, ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, ঠিক আছে, এগুলো 2 থেকে 2.5 পেজ লিখবা। আর সারাংশ সারমর্ম যেটা, এইটা সব সময় কবিতা বা গল্প যেটা থাকুক, কবিতার ক্ষেত্রে বলি সারমর্ম, আর গল্প লেখা থাকলে আমরা ওটাকে বলি সারাংশ। এইগুলা লেখার ক্ষেত্রে তুমি সব সময় চেষ্টা করবা যেন খুবই ছোট হয়। 5 লাইন লিখলা, 5টা লাইন লিখলা, হ্যাঁ, যেন মানে গল্পের যেন 1/3 কাভার করে, এরকম খুবই ছোট লিখতে হবে। ঠিক আছে? 5 লাইন বা 4 লাইন, 4 লাইন বা 5 লাইনে কাভার করার চেষ্টা করবা। যে সারাংশ সারমর্ম 5টা বাক্য বা 4টা বাক্য, 5টা বাক্য বাক্য দিলে ব্যাপারটা ভালো দেখায়। 5টা বাক্য বা 4টা বাক্য দিয়ে সারাংশ সারমর্ম শেষ করার চেষ্টা করবা, যদি সারাংশ সারমর্ম লিখো। ঠিক আছে? আচ্ছা গেল, প্রবন্ধ রচনা কিভাবে লিখতে হয়। এখানে অনেকগুলো পয়েন্টস দিতে হয়, সুন্দর করে লিখতে হয়, যে যত বেশি পয়েন্ট দিতে পারে সেটা ভালো। প্রবন্ধ রচনার জন্য কত পেজ আমি এটা বলবো না, এটার জন্য তোমার টাইম থাকতে হবে 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট মিনিমাম। এই 1 ঘন্টা 10 মিনিট ধরে তুমি প্রবন্ধ রচনা লিখবে, সে তুমি যত পেজ লিখে পারো, এটা তোমার ব্যাপার। ঠিক আছে? আচ্ছা গেল, এখন আসো আমরা একটু সাজেশনে চলে যাই। কি কি আসার মতো, একেবারে যে সব আসবে হুবহু আসবে এমন না, অনেক বোর্ডেই তুমি ম্যাক্সিমাম কমন পাবা। ঠিক আছে? সাজেশন মানে একটা উপদেশ যে এইখান থেকেই যে সব কমন পাবা এমন না। ঠিক আছে? ওকে, ম্যাক্সিমামই কমন পাবা। যেহেতু পরীক্ষার মাঝখানে ছুটি আছে, জাস্ট চোখ বুলাবা, পিডিএফটা চোখ বুলাবা। আসো
উচ্চারণের নিয়ম, উচ্চারণ নিয়ম দেখো 1 2 3 4 5 6টা প্রশ্ন আছে। এই 6টা প্রশ্ন থেকেই ঘুরাই ফেরাই প্রশ্নগুলো হয়। ঠিক আছে, এই 6টা প্রশ্নের বাইরে প্রশ্ন আসলে কোথাও আসতে দেখা যায় নাই। তুমি কোনটা পড়বা? তোমার বোর্ড যেটা, সাপোজ তোমার বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড, তোমার বোর্ড হচ্ছে কি বোর্ড? ঢাকা বোর্ড। এই যে ঢাকা বোর্ডে, ঢাকা বোর্ডে বিগত বছরে তোমার ব্যাচ কত? 25 ব্যাচ। তোমার ব্যাচ যদি 25 ব্যাচ হয়, তাহলে 24 সালে যে প্রশ্নটা আসছে ঢাকা বোর্ডে এইখান থেকে, সেই প্রশ্নটা বাদ, সেই প্রশ্নটা তোমার পড়ার দরকার নাই। যদি আসে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লেখো, তুমি এটা পড়বা না, যেহেতু 24 সালে চলে আসছে, 25 সালে আর আসবে না। তুমি বাকি 4টা পড়ো। বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার। আর যদি তোমার মনের শখ থাকে যে না কেমন খুঁতখুত লাগে, তুমি ওটাও পড়ে ফেলো, মাত্র 6টাই তো প্রশ্ন। আর কি আসবে এটার সাথে? অথবা দিয়ে আসবে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম, এরকম যে 8টা বা 10টা দেওয়া থাকবে, বলবে 5টি শব্দের উচ্চারণ লিখো। হ্যাঁ, যেমন হচ্ছে কবিতা, এমন লিখতে হয় কবিতা। এই যে উচ্চারণ, তোমরা অলরেডি উচ্চারণ জানো, ঠিক আছে, কেমন ভাবে কি লিখতে হয় তোমরা অলরেডি জানো। এটা জাস্ট আমরা একটা ফরম্যাট দেখাইছি যে এই ধরনের প্রশ্ন এইভাবে আসবে, তোমরা অলরেডি জানো। তোমরা আনসার করবা এই অথবাটাই, এই অথবাটাই তোমরা আনসার করবা। এইগুলোর ক্ষেত্রে সাজেশন কি হবে আমি একটু পরে বলতেছি। এই যে আরেকটা আছে বানান। বানানে দেখো কোথাও কিছু আসুক আর না আসুক, ওই যে বললাম যে 100% দেওয়াটা কেমন দেখা যায়। হ্যাঁ, সব কিছু ভাজাই গুজাই তো এই প্রশ্নটা আসেই। এই প্রশ্নটা যদি কোথাও না কোথাও না আসে, তাহলে তুমি তোমার নাম পাল্টাই দিবা, যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। এটা ম্যাক্সিমাম বোর্ডেই আসবে, ঠিক আছে। আর যদি এটা না দেয়, তাহলে নিচের এই প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলো আছে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন থেকে প্রশ্ন আসে, যে তৎসম শব্দের বানানের 5টা নিয়ম, আধুনিক নিয়ম, এই যে এইগুলা, হ্যাঁ, নত্যবিধানের নিয়মগুলা, এইগুলা তুমি পড়ে ফেলবা। আর কোনটা মাস্ট মাস্ট পড়তে হবে, যদি এইটা তুমি পড়বাই, কারণ এইটা আসেই, এইটা আসেই, ঠিক আছে। ওকে, ডান। তুমি এইটা লিখবা না, তাও সাজেশন দিয়ে দিলাম, যদি কেউ লিখতে চাও তাহলে এটা তুমি পড়ে ফেলবা। তুমি লিখবা কোনটা? বাংলা বানানের নিয়ম। এই রকম তোমার 8টা প্রশ্ন দেওয়া থাকবে, বানান ভুল দেওয়া আছে, এইখানে বানান ভুল দেওয়া আছে, যেমন এই যে ইতিমধ্যে, এটা আসলে কোনো ইয়া না, এটা হয় ইতোমধ্যে, ইতোমধ্যে হয়। হ্যাঁ, এইগুলা, এই যে বানানগুলো যে ভুল দেওয়া আছে, এই দেখো ব্যবহার বানান ভুল, বয়স জ ফোলা হবে, ব্যবহার ভুল বানান দেওয়া আছে, ঠিক বানান লিখতে হবে, এরকম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তুমি আনসার করবা এই অথবাটা, বাংলা বানানে কি কি কোন 5টা তুমি লিখতে পারো, এই অথবাটা তুমি আনসার করবা। আমি প্রিফার করব এটা আনসার করতে, কারণ এটাতে তোমার সলিড নাম্বার, ঠিক আছে। এই যে যেইগুলো সাজেশন বলতেছি না, যে ওই যে উচ্চারণ, উচ্চারণ নির্ণয় করো, তারপর হচ্ছে বানান নির্ণয় করো, তুমি পড়বা কি বলতো 2019 সাল থেকে, 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত, 23 বলছি, তবে আমি বলবো 24 সাল পর্যন্ত। কত সাল? 2019 থেকে 24 সাল, 2019 থেকে 2024 সাল পর্যন্ত যত রকমের কোশ্চেন আসছে, যে বোর্ডে যে কোশ্চেন আসছে, সবগুলা বোর্ডের কোশ্চেন তুমি সলভ করে যাও। এই বানান, শুদ্ধ বানান নির্ণয় 2019 থেকে 2024, উচ্চারণ 2019 থেকে 2024, তুমি কোশ্চেন সলভ করে যাও, দেখবা এই যে 8টার মধ্যে মিনিমাম তুমি 5টা থেকে 6টা কমন পেয়ে গেছো। 5টা থেকে 6টা কমন পাইলে কি, তোমার তো 5টা লিখতে হবে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, দেখো কত সুন্দর সুন্দর প্রশ্ন আছে, যে বিশেষ্য পদের শ্রেণী বিভাগ, ক্রিয়া বলতে কি বোঝো, আবেগ শব্দ, এই আবেগ শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, এই আবেগ শব্দটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, এটা আসে। হ্যাঁ, আবেগ শব্দ বলতে কি বোঝো, আবার বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদের শ্রেণী বিভাগ, এই বিশেষণ পদের শ্রেণী বিভাগটা অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আসছে। এই 2টা প্রশ্ন তুমি আগে পড়বা, বিশেষণ পদের শ্রেণী বিভাগ, আবেগ শব্দ, ঠিক আছে। বাকি প্রশ্নগুলোও পড়বা, বাকি প্রশ্নগুলোও পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো তুমি এইখান থেকে আনসার আমি কোনটা করতে বলছি, এই যে অথবা, অথবা দিয়ে বলবে অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ পদ খুঁজে বের করো, বা 5টা বিশেষ্য পদ খুঁজে বের করো, বা বলবে যে
4-5টা বাক্য দেওয়া আছে, প্রত্যেকটার নিচে এইখানে একটা আন্ডারলাইন, এইখানে একটা আন্ডারলাইন, এইখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে। বলছে এই যে দাগাঙ্কিত শব্দগুলার ব্যাকরণিক শব্দ নির্ণয় করো, যে কোনটা কোন পদ সেটা নির্ণয় করো। বুঝতে পারছো? এই অথবাটাই এই ধরনের প্রশ্নগুলো আসবে, এই প্রশ্ন তুমি আনসার করবা। এইটার ক্ষেত্রে সাজেশন কি বাবারা, 2019 থেকে 2024, 2019 থেকে 2024 সাল পর্যন্ত যত কোশ্চেন আসছে তুমি সেগুলো সলভ করে যাবা, তুমি কমন পেয়ে যাবা। বুঝতে পেরেছো? বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই যে চলে আসছে, দেখছো? ব্যাকরণিক শব্দ শ্রেণী, দেখো কত সুন্দর। শব্দগুলো নির্ণয় করো। যে তুমি আমার পূর্ব বাংলা, এখানে তুমিটা কি? তুমিটা হচ্ছে সর্বনাম, তোমাকে লিখতে হবে। তারপর নজরুল তো আর দুজন হয় না, এটা কি? বিশেষ্য। তবে ওই যে অনেকগুলো আছে যে কোন বিশেষ্য, হ্যাঁ, এগুলোও আইডেন্টিফাই করতে পারলে ভালো হয়। ঠিক আছে। বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস। প্রশ্ন যেটা আসে সমাস থেকে, যদি প্রশ্ন আসে এই একটাই আসবে, সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। কিন্তু সমাস থেকে প্রশ্ন খুব একটা আসে না, ম্যাক্সিমাম প্রশ্ন আসে উপসর্গ থেকে। ঠিক আছে, একটা প্রশ্ন থাকবে উপসর্গ থেকে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে এইটা, 100 স্টার দিয়ে রাখো, কোনো না কোনো বোর্ডে আসবে, ইভেন ম্যাক্সিমাম বোর্ডেও চলে আসতে পারে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এইটা আলোচনা করো। এই প্রশ্নটা আসবে আসবে আসবে, কোনো না কোনো বোর্ডে তুমি পাবাই, কমন পাবা, বলে রাখলাম। আর এই বাকি প্রশ্নগুলো তুমি এক নজরে একটু দেখে যাবা, কোনটা কোনটা ইম্পর্টেন্ট অলরেডি বলে দিছি। আর কোনটা ইম্পর্টেন্ট না, এই যে প্রো অপো, এইটা তুমি একটু দেখতে পারো, এটা একবার দেখে যাও। তুমি যেটা আনসার করবা সেটা হচ্ছে এই যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, ওইটার অথবা হিসেবে আসবে এইটা, যে হরতাল, গিন্নিমা, মা বাবা, মা ও বাবা, দ্বন্দ্ব সমাস। কিভাবে লিখবা? প্রথমে লিখবা প্রদত্ত শব্দ বা মূল শব্দ, হ্যাঁ, তারপরে লিখবা ব্যাস বাক্য, তারপরে সমাসের নাম। এইভাবে 3টা কলাম দিয়ে দেন তুমি লেখা শুরু করবা। বুঝতে পারছো? তুমি এইটা আনসার করবা। এটার ক্ষেত্রে কি, এখানে 2023 এবং 22-এর বোর্ড প্রশ্ন বলছে, আমি বলবো 2019 থেকে 2024। এইটা সলভ করলে তুমি শিওর কমন পাবা, শিওর থাকো 5টা তুমি কমন পেয়ে যাবা 2019 থেকে 2024 সালের বোর্ড প্রশ্ন। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এই দেখো বাক্য তত্ত্ব, বাক্য কাকে বলে, তারপর সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার, উদাহরণ সহ আলোচনা করো, গঠন অনুসারে বাক্য কত প্রকার, এইগুলা অনেক জায়গায় প্রশ্ন আসছে। এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার, আর অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। ঠিক আছে, এই 2টা প্রশ্ন কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর তুমি বাকিগুলো প্রশ্নও পড়বা, কোন 2টা ইম্পর্টেন্ট এটা বলে দিছি, এবং এই 2টা প্রশ্ন অনেক জায়গায় বোর্ডে আসছে। তো এইগুলাই তুমি পড়বা, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। কিন্তু পড়ার পরে তুমি তো এটা আনসার করবা না, যদি তুমি দেখো ওইটা কমন পাও না তখন এটা আনসার করতে যাও। বাট আমি বলবো ওই অথবাটা আনসার করতে। অথবা কোনটা? এই যে 5টা বাক্য রূপান্তর, 5টা বাক্যের রূপান্তর। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, প্রশ্নবোধক করতে বলছে, ইন্টারোগেটিভ বানাইতে বলছে। সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ না? কোশ্চেন মার্ক। এই যে উত্তর এইভাবে। বিপন্নদের সেবা করা কর্তব্য, অনুজ্ঞা বানাইতে বলছে, বিপন্নদের সেবা করো, উত্তর এইটা হবে। তুমি আনসার করবা এইটা। এটার ক্ষেত্রে কি করতে বলছি, 2019 থেকে 2024 প্রত্যেকটা বোর্ড প্রশ্ন, যদি 8টা বোর্ড থাকে 8টা বোর্ডের প্রশ্ন, 9টা বোর্ড থাকলে 9টা বোর্ডের প্রশ্ন, 2019 থেকে 24 সালের প্রশ্ন, এইটা সলভ করে যাও, তুমি কমন পেয়ে যাবা, শিওর থাকো। ঠিক আছে, ওকে। বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, তুমি এইখানে যেটা আনসার করবা এইটাই আনসার করবা। 5টা বাক্য দেওয়া থাকবে, এই যে বিরাট গরু ছাগলের হাট বসেছে, এইটা তো হবে না, হবে কি গরু ছাগলের বিরাট হাট বসেছে। ঠিক আছে না? এই যে এই ধরনের গুলো, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এইগুলা তো তোমরা জানো যে কোনটা কোন বাক্য শুদ্ধকরণ। এটার ক্ষেত্রে কি পড়বা, 2019 থেকে 2024 সালের বোর্ড প্রশ্ন একদম টানা মুখস্থ, টান দিবা শেষ হয়ে যাবে, হ্যাঁ, টানা মুখস্থ, এগুলো যেন ভুল না যায়।
এইখান থেকে তুমি আনসার করবা, 5টা বাক্য থাকবে, তুমি এইটারে শুদ্ধ বাক্যে পরিণত করবা। এরপরে থাকবে অপপ্রয়োগে অথবাটা থাকবে। অথবাটা কি, এই দেখো অনুচ্ছেদ দেওয়া থাকবে, শুদ্ধ করে লিখতে হবে। ওইটা আলাদা আলাদা 5টা বাক্য ছিল, আর অথবাদের টোটালি একটা প্যারাগ্রাফ মতো দিছে, সেই প্যারাগ্রাফটাকে শুদ্ধ করে লিখতে হবে, কোথায় কি ভুল আছে। ঠিক আছে, এই যে এত দ্বারা সকল শিক্ষার্থীগণ, এই যে একসাথে 2টা বহুবচন তো বসে না, একসাথে কি 2টা বহুবচন বসে না, একটা বহুবচন বসাইতে হবে। কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী জানানো যাচ্ছে, বা সকল বাদ দিয়ে শিক্ষার্থী শিক্ষকগণ, এইভাবে, তাই না? কিন্তু তুমি এটা আনসার করবা না। তুমি আনসার কোনটা করবা, ওই যে আগে যেটা বলছি 5টা আলাদা আলাদা বাক্য থাকবে, ওইখানে ডিরেক্ট সলিড মার্ক, তুমি ওইটা আনসার করবা। 2019 থেকে 2024 সালের বোর্ড কোশ্চেন, এটা তোমার আনসার করার দরকার নাই। এই যে পারিভাষিক শব্দ, আমি কিছু কিছু পারিভাষিক শব্দ এখানে দিছি, এগুলো মোস্ট কমন। এইখান থেকে তুমি অ্যাটলিস্ট 5টা আনসার করতে হবে না? 5টার মধ্যে তুমি 3টা অলরেডি কমন পাবা, যদি কপাল ভালো থাকে এইখান থেকে 5টা কমন পাবা। কিন্তু তোমাকে যদি 5টাই কমন পাইতে হয়, অবশ্যই 2019 থেকে 2024 সালের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এখানে 24, 23, 22 3টা বোর্ডের কথা বলছি, কিন্তু আমি তোমাকে বলে দিলাম 2019 থেকে তুমি সলভ করো, 2019 থেকে 24 সালের বোর্ড কোশ্চেন সলভ করো, যা যা আছে দেখবা তুমি কমন পাবা 100%। ঠিক আছে, আচ্ছা তুমি অ্যাটলিস্ট এই যা লিখছি না, এখান থেকে 3টা 4টা কমন পেয়ে যাবে, তোমাকে লিখতে হবে তো 5টা। ঠিক আছে, তুমি এই পারিভাষিক শব্দটা আনসার করবা। কোনটা আনসার করবা বাবারা? পারিভাষিক শব্দ, তাহলে একদম ফুল মার্ক। আর এর এর বাইরে আলাদা থাকে হচ্ছে অনুবাদ। হ্যাঁ, অনুবাদ কি, জাস্ট ইংলিশ লেখা থাকে, তার বাংলা করবা, ও তো তুমি পারো, ওইটার কোনো সাজেশনের দরকার থাকে না। ঠিক আছে, প্রতিবেদন আসো, এই যে আমরা চলে আসছি। প্রতিবেদনের সাথে আরেকটা কি ছিল, যাই থাকুক না কেন, তোমাকে আমি প্রতিবেদনটা আনসার করতে বলছি। এই প্রতিবেদন আনসারের ক্ষেত্রে 2টা ফরম্যাট আছে, তোমরা অনেক কলেজে অনেক রকমের ফরম্যাট শিখাইছে, এই কারণে আমি আর কিছু বলতেছি না। এই প্রথমগুলা হচ্ছে তোমার কি প্রতিবেদন বলো তো? সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন। আর এইটারে সংবাদ প্রতিবেদনের মধ্যে ফেলা যায়, তবে সংবাদ প্রতিবেদনের মধ্যে এটারে ফেললাম না, দরকার নাই। এই পর্যন্ত খাদ্যদ্রব্যের ভেজাল পর্যন্ত। আর নিচেরগুলো হচ্ছে আনুষ্ঠানিক প্রতিবেদন বা তোমার কলেজ প্রতিবেদন, কলেজে শিক্ষকের নিকট লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে সংবাদ প্রতিবেদনটাই আসে। ঠিক আছে, তোমরা এইগুলা থেকেই কমন পাবা, এই যা লিখছি না এখান থেকেই কমন পাবা। আশাবাদী, ঠিক আছে, মানে যেইগুলো মোস্ট আসছে, এ কোনো না কোনো বোর্ডে আসবেই। ঠিক আছে, আর যদি একেবারে কমন পাইতে চাও, এই যে লিখে দিছি কোন কোন বোর্ড তুমি সলভ করবা। এর সাথে তুমি এক্সট্রা হচ্ছে 2019 পর্যন্ত নিতে পারো, 2019, 20, 21, এই 3টা বোর্ড অ্যাড করলে তুমি মোটামুটি কমন পেয়ে যাবা। আর এইগুলা কেন দিছি, এইগুলা অনেকবার আসছে, এইখান থেকেই চলে আসে ম্যাক্সিমাম জায়গায়, তুমি মিলাই নিও। ঠিক আছে, এরপরে আসো আবেদনপত্র। আবেদনপত্র খুব সুন্দর একটা জিনিস, তোমরা অলরেডি ক্লাস 6 থেকে পড়ে আসছো কেমনে লিখতে হয়। আবেদনপত্র কিন্তু সবসময় 1 লাইনে লিখতে হয়, 1 লাইনে। হ্যাঁ, ব্রিটিশ রুল, আমেরিকান রুল এইগুলা বাদ দাও। ঠিক আছে, একটা ফরম্যাটেই লিখবা। এইখানে মোটামুটি এই বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, লোডশেডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপরে এই যে বিনা বেতন শিক্ষা সফর, এ তো কমন, এগুলো আসেই। ঠিক আছে, এটা হচ্ছে আবেদনপত্র। আর এই যে দেখো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ, এটা কিন্তু আবেদনপত্র, বাট এই আবেদনপত্রে কিন্তু তোমাকে সিভি জমা দিতে হবে। কি জমা দিতে হবে? সিভি জমা দিতে হবে। অন্যান্যগুলোতে কিন্তু সিভি লেখা লাগবে না, বাট এইখানে এই যে নিয়োগ, যখনই নিয়োগপত্র বলবে, এটা আবেদনপত্রের মধ্যেই পড়ে, বাট এইখানে কিন্তু তোমাকে সিভি দিতে হবে। এটা সবসময় এই 2 পেজে লিখতে হবে, এই পিঠ পৃষ্ঠা যেন আমার উল্টানো না লাগে, যেন আমি খাতাটা এইভাবে খুললেই যেন দেখতে পারি যে এই পাশে সিভি আছে, এই পাশে আবেদনপত্র আছে। বুঝতে পেরেছো? এটা ওইভাবে লিখতে হবে। ওকে, এরপরে আসো সারাংশ। আমি তোমাকে বলবো সারাংশটাই আনসার করতে, মোটামুটি আশাবাদী এইখান থেকে তুমি কমন পাবা। এর মধ্যে স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্বাধীন হবার জন্য সাধনার প্রয়োজন, এইটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। আর
এই যে বৃক্ষ, বৃক্ষের দিকে তাকালে তাৎপর্য উপলব্ধি করা যায়, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ঠিক আছে, এই দুইটা একটু আগে পড়বা, বাকিগুলাও পড়বা, কারণ কোনটা আসবে বলা যাবে না। তো তুমি যদি সারাংশ শিওর থাকো তাহলে তুমি আনসার করতে যাবা, ব্যাপারটা এরকম। সারাংশ, সারমর্ম, এগুলো শিওরলি আনসার করতে হয়। ভাব সম্প্রসারণ, এই যে ভাব সম্প্রসারণ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এইটা আমার অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে দুর্জন বিদ্বান হইলে পরিত্যাজ্য, এইটা ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপরে আর কোনটা না, আরগুলা অত বেশি আমার ইম্পর্টেন্ট মনে হয় না, তবে এইগুলার ভিতর থেকেই ঘুরাই ফেরাই আসে। কোনো বোর্ডে এটা পড়লো, কোনো বোর্ডে এইটা পড়লো, কোনো বোর্ডে এটা পড়লো, তবে আসবে। ঠিক আছে, আর ভাব সম্প্রসারণ তোমার সাজেশন পাইলেও কি না পাইলেও কি, ওটা তুমি লিখতে পারবা, আমি জানি তুমি লিখতে পারো। এটা মোটামুটি 2 থেকে 2.5 পেজ লিখবা। ঠিক আছে, যাই লিখো না কেন, যাই লিখো না কেন। সংলাপ, সংলাপ মানে হচ্ছে ডায়ালগ। সংলাপ মানে কি? ডায়ালগ। ডায়ালগ তো তুমি অলরেডি জানো কেমনে লিখতে হয়। হ্যাঁ, ডায়ালগে এই জিনিসটা তোমরা একটু ফলো করবা। মনে করো এটা হচ্ছে আমি জিৎ, এই যে কথা বলতেছি, কিছু কথা বললাম, বন্ধু কেমন আছিস। এরপরে মনে করো এটা হচ্ছে নোমান, এ বললাম কি আছিস, কেমন আছিস। সংলাপ লিখতে হয় এইভাবে, যে এর যে দেখো আমি যেখানে যে কোলন দিছি, এর কোলনও ঠিক সেইখান থেকে হবে। তারপর মনে করো তোমার এই লেখাটা আর একটু বেশি যাবে, তুমি এইখানে লেখার পরে এইভাবে এইভাবে লিখবা না, এইভাবে খবরদার লিখবা না। তোমাকে লিখতে হবে কিভাবে, এই জায়গাটা টোটালি ফাঁকা রাখতে হবে, এই এক লাইনেই সব লিখে যাইতে হবে। তারপরে আবার জিত দিয়ে আবার এক লাইনে কোলন, এই লেখা যেন এর ভেতরে না ঢুকে যায়। ঠিক আছে, সংলাপ এইভাবে লিখতে হবে। সংলাপে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা মেনটেন করার চেষ্টা করবা। এর মধ্যে কোনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি, যে এই যে ফেসবুক, মোবাইল ফোন, এটার সুফল কুফল সম্পর্কে আলোচনা। তারপরে এই বঙ্গবন্ধুর এটা আসবে না, এটা আসবে না, এটা ড্যাম শিওর। ওই বোর্ডে যেগুলো আসছে না, বোর্ডের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন দেখতেছি যে এই বঙ্গবন্ধু আসবে না, বঙ্গবন্ধুর এইটা আসবে না, সারাংশ সংলাপের মধ্যে এটা আসবে না, এটা তুমি শিওর থাকো। তুমি এই যে একটা কমাই দিলাম, এটা তোমার পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার নাই। ঠিক আছে, এইগুলা তুমি পড়ে যাও, আর আরো ভালো লাগলে তুমি 2019 থেকে 2024 সাল পর্যন্ত সলভ করবা। প্রবন্ধ রচনা শেষে চলে আসছি, এইটার জন্য আমি তোমাকে, আমার এক বন্ধু রচনা লিখছিল 22 পেজ, কেমনে লিখছে আমি জানি না, অনেকগুলা, শুধু লুজ পেপার নাই, শুধু লুজ পেপার নাই। ঠিক আছে, এরকম অনেকে 16 পেজ লিখে, 18 পেজ লিখে, অনেকে আছে মাত্র 8 পেজ লিখে, এটা এক একজনের এক এক রকম। তবে আমি বলবো রচনার জন্য তুমি টাইম রাখবা 1 ঘন্টা 10 মিনিট, সেটা তুমি 20 পেজ লিখো, 16 পেজ লিখো, তোমার ব্যাপার। 1 ঘন্টা 20 মিনিট দিলাম, যাও। তুমি মোটামুটি, তোমার পরীক্ষা তো 3 ঘন্টার পরীক্ষা, রচনার জন্য মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট টাইম রেখে দিবা। বাকি জিনিস সব আনসার করে এসে ওই 1 ঘন্টা 20 মিনিট বসে বসে তুমি শুধু রচনায় লিখতে থাকবা, রচনায় লিখতে থাকবা। বুঝতে পারছো? কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলাই দেখো একটু বড় করে দেওয়া হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম এইটা এবার আসার মতোই, তুমি শিওর থাকো এটা কোথাও না কোথাও আসবে। তারপর এই যে যেগুলো হচ্ছে হলুদ কালি দেওয়া আছে, যে মানব কল্যাণে বিজ্ঞান, তারপর হচ্ছে কম্পিউটার, পর্যটন, হ্যাঁ এইগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসেই। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। বাকিগুলোও পড়বা, বাকিগুলো কেন পড়বা, কারণ বাকিগুলোও আসছে কোনো না কোনো জায়গায়, এটা হচ্ছে তোমার জন্য সাজেশন। বুঝতে পেরেছো? ওকে। আর এই যে এখনো কিছু আছে, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এইটাও অনেক ইম্পর্টেন্ট। স্বদেশ আর দেশ গঠনে ছাত্রদের ভূমিকা, এইটা প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট, এইগুলা প্রচুর ইম্পর্টেন্ট, তুমি এইগুলা পড়বা। এখন রচনা তো পড়ার দরকার নাই, তুমি জাস্ট বই খুলে রচনার পয়েন্টগুলা দেখবা, হেডলাইন কি আছে, ভূমিকা, উপসংহার, বর্ণনা, তারপর কোথায় কি আরো অনেক পয়েন্ট আছে। পয়েন্ট যত বেশি দিতে পারবা তোমার জন্য তত ভালো। ঠিক আছে, যে তুমি একটা বর্ণনা লিখে তুমি অলরেডি বর্ণনার মধ্যেই তুমি লেখা শুরু করছো 10 পেজ, তারপরে তুমি হচ্ছে
উপসংহারে যে লিখছো মাত্র 3 লাইন, এমন করবা না। তুমি বর্ণটাকে আরও ভাঙো, আরও 3-4টা পয়েন্ট করো, আরও 10-12টা পয়েন্ট করো, প্রত্যেকটা পয়েন্টের একটা এভারেজ ক্যাপাসিটি রাখো, ঠিক আছে? সেইভাবে তুমি লিখবা, রচনাটা এইভাবে লিখতে হয়, ঠিক আছে? এই ছিল হচ্ছে সাজেশন। আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে, তোমরা সাজেশনটা জাস্ট চোখ বুলাবা, চোখ বুলা দেখবা এইখান থেকে কমন পারছো। আরে বাবা, ওই যে যেগুলো বললাম অথবা আনসার করতে, এগুলো আনসার করলে কিন্তু একদম সলিড নাম্বার। বিশ্বাস কর বাবা তুই যে ওইখান থেকে সলিড নাম্বার। তো 5টা লিখতে হবে। কয়টা লিখতে হবে? 5টা লিখতে হবে। পারিভাষিক শব্দের কথা বলি বা বানানের কথা বলি, 5টা লিখতে হবে। তুই যদি এইখান থেকে 3টা কমন পাস, বাকি 2টা হচ্ছে তুমি একটু আশেপাশে তাকাইলেই তো পেয়ে যাবা। এমন পৃষ্ঠা উল্টে এরকম আশেপাশে একটু যদি দেখো, বন্ধুদের কাছ থেকে তোমরা শোনো, তোমরা তো অনেকে সৎ আছো, সেটা আলাদা, কিন্তু আশেপাশে তাকাইলে তো বাকি 2টা এমনি আনসার করা যায়। একবারে 5টাই আবার দেখতে যাও না, 3টা অন্তত তুমি কমন পাও, সমস্যা নেই। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। বাকি যা পারবা না আশেপাশ থেকে একটু দেখে নিবা, সহযোগিতা করবা, হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। আর কিছু না জানলেও তোমাকে আবারও বলতেছি, 2019 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন সলভ করবা। বোর্ড প্রশ্ন সলভ করবা, তুমি 100% শিওর থাকো তুমি কমন পেয়ে গেছো, ঠিক আছে? কমন পেয়ে গেছো, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। সবাই ভালো থাকো। পরীক্ষা যেমনই হোক না কেন, ওই পরীক্ষা নিয়ে টেনশন ঝেড়ে ফেলবা, কোনো কিছু ভাবার দরকার নাই। পরবর্তী পরীক্ষা নিয়ে তুমি আগাবা, ঠিক আছে? চিন্তা করবা না। পরীক্ষা নিয়ে অনেকেই অনেক টেন্স থাকো, কি হবে না কি হবে, প্রশ্ন মিলাইতেছি, ভুল গেল কয়টা, ঠিক হলো কয়টা, হতাশ করতেছি। প্যানিক খাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবার জন্য আশীর্বাদ দোয়া রইল, ঠিক আছে?